একটা ছোট মেয়ে ছিল যার নাম ছিল রিয়া। রিয়ার বাবা সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে জিনিসপাতি বিক্রি করতো। একদিন তার বাবা সাইকেল চালায় বাসায় আসতেছিল, এমন সময় তার সামনে একটা নীল রঙের গাড়ি এসে তাকে লাগায় দেয়। আর ওই দিনের পর থেকে রিয়ার বাবা আর কোনোদিনও বাসায় ফিরেনি। তারপরে থেকে ছিল একটা ভয়ানক নীরবতা। এখন পেট চালানোর জন্য রিয়ার মাকে 2 বেলা মানুষের বাসায় কাজ করতে হয়। আর এদিকে রিয়া সারাদিন বসে বসে তার পুতুলগুলা দিয়ে সে বাসায় খেলতো আর শুধু তার বাবাকে মনে করতো। রিয়ার মনে ছিল তার বাবা কিভাবে সাইকেলে করে তাকে আর তার মাকে ঘুরাই নিয়ে বেড়াইতো। একদিন কাজ করতে করতে রিয়ার মার অনেক দেরি হয়ে যায়। এই জন্য রিয়া একটি গাছের নিচে দাঁড়ায়, তার মার জন্য সে অপেক্ষা করতে। আর কিছুক্ষণের মধ্যে সেই তেঁতুল গাছ থেকে একটি আওয়াজ শোনা গেল, রিয়া। রিয়া ভয় পায় এদিক ওদিকে দেখা শুরু করলো। সে ভয় পেয়ে গাছটির পিছনে চলে যায় আর সেখানে সে গিয়ে দেখে একটি বড় গর্ত। আর তখনই সেই গর্ত থেকে একটি আওয়াজ শোনা গেল, রিয়া মা এদিকে আয়, আমি তোর বাবা। এটা শুনে রিয়া কান্না করতে করতে বলতেছিল, বাবা তুমি কোথায় চলে গেছিলা? আর তখনই সেই গর্ত থেকে একটা আওয়াজ আসে, রিয়া মা আমি এখানেই আছি, শুধু তুমি আমাকে দেখতে পাচ্তেছো না, আমি এই গর্তের ভিতরে আছি, তুমি চলে আসো, তাহলে আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। আর এইসব শুনে রিয়ার চোখে পানি চলে আসে আর রিয়া সেই গর্তের সামনে গিয়ে দেখতে থাকে। আর তখনই সেই গর্ত থেকে দুটা লাল চোখ ভেসে উঠে। রিয়া কিছু বোঝার আগেই সেই গর্তই তাকে টেনে নিয়ে চলে যায়। আর গর্ত থেকে শুধু জোরে জোরে হাসার শব্দ আসতেছিল। আর এদিকে রিয়ার মা রাতে করে কাজ সারে আসে রিয়াকে ডাকতেছিল। রিয়ার মা রিয়াকে ডাকতেছিল কিন্তু কোনো আওয়াজে আসতেছিল না। রিয়ার মা পাগলের মতো হয়ে রিয়াকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। সে গ্রামের লোকগুলাকেও বলে যে আপনারা কোথাও রিয়াকে দেখছেন, কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না। কিছুক্ষণ পরে রিয়ার মা সেই তেঁতুল গাছের নিচে রিয়ার একটি জুতা দেখতে পায়। আর তখনই রিয়ার মা দেখলো যে তেঁতুল গাছে রক্ত দিয়ে কিছু লেখা আছে। ওইখানে লেখা ছিল যে আমি আমার আব্বুর কাছে যাইতেছি। যেটা দেখে রিয়ার মা অনেক কাঁদতে শুরু করে। কিন্তু আসল সত্যি হইতেছে যে সেই গাছে কোনো রিয়ার বাবা ছিল না, কিন্তু সেখানে ছিল একটা ভয়ানক আত্মা, যে মানুষ সেই আত্মা মানুষকে ভুল বুঝিয়ে তার কাছে নিয়ে আসতো আর পরে তাদেরকে মেরে দিত।